সম্পূর্ণ নিরামিষ একটা সয়াবিনের রেসিপি যা মাছ মাংসের স্বাদকে হার মানাবে। পেঁয়াজ রসুন ছাড়া সয়াবিন ছোলার ডালের এই রেসিপি এতটাই স্বাদ সবাই চেটেপুটে খাবে। সয়াবিন আর ছোলার ডালের এই রেসিপিটা যদি আপনি একবার এভাবে তৈরি করেন, বারবার এভাবেই বানাবেন। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দুর্দান্ত স্বাদের সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 100 গ্রাম সয়াবিন, এভাবে গরম জলে ভিজিয়ে রেখেছি। সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখুন আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর 1 মুঠো চিনেবাদাম। একেবারে সিম্পল বেসিক মশলা, সব কিছু একসঙ্গে পেস্ট করে নেব। নিয়ে নিলাম সব কিছু একসঙ্গে মিক্সচারের জারে, সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ঢেলে নিলাম একটা বাটিতে। মিক্সচারের জারে অনেকটাই মশলা লেগেছিল, সামান্য একটু জল দিয়ে বাটিতে ঢেলে দিলাম। এবার অন্য একটা বাটিতে আমি একটা মশলা রেডি করে রাখছি। তার জন্য নিয়ে নিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে সেই পরিমাণ বুঝে লাল লঙ্কাটা দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, কালারটা সুন্দর হবে। এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখে দেব, এতে করে আমাদের রান্নাটা করতে সুবিধা হবে। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন সয়াবিনগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। এবার চিপড়ে মিক্সারের জারে নিয়ে নিচ্ছি, একটা পেস্ট করে নেব। ভালোভাবে চিপড়ে নেবেন যাতে জল না থাকে। তারপর দেখুন এভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্ট করার সময় খেয়াল রাখবেন যাতে বড় বড় চাকা না থাকে। যতটা সম্ভব অল্প পরিমাণে জল দেবেন। জল যদি না দিয়ে পারেন তাহলে দেবেনই না। এবার চলে এসেছি মূল রান্নায়। গ্যাসে দেখুন কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, দিয়ে দিলাম 1/4 চামচ হিং। হিংটা দিলে স্বাদ আর গন্ধ দুটোই বেড়ে যাবে। যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই দেবেন। কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে একটু ভেজে নেব, কিন্তু ভেজে একেবারেই কালো করব না। এবার আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা সয়াবিন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে সয়াবিনের পেস্টটাকে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে এভাবে একটু ভাজা ভাজা করে নেব। এতে করে সয়াবিনের টেস্ট অনেকটাই বেড়ে যাবে। সয়াবিনের পেস্টটা ভাজা হতে হতে দেখুন এদিকে আমি 100 গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা আগে। ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে ঠান্ডা জলে 3-4 ঘন্টা ভিজিয়ে নেবেন, তাহলে খুব ভালোভাবে ভিজে যাবে। এবার আমি তুলে নিয়ে নিলাম মিক্সচারের জারে, ডালটাকে পেস্ট করে নেব। সাথে দিয়ে দিলাম 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণে জল দিয়ে তারপর দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। একেবারেই যাতে দানা দানা না থাকে সেভাবে পেস্টটা করতে হবে। এদিকে সয়াবিনটা আমার 3-4 মিনিট সময় নিয়ে ভাজা ভাজা হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমি লোতেই রেখেছি। এবার পেস্ট করে রাখা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেব। মিক্সচারের জারে অনেকটাই ডাল লেগে রয়েছে, অল্প পরিমাণে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ পরিমাণ। এবার ডাল আর এই সয়াবিনটাকে প্রায় 5-6 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে একেবারে মণ্ড তৈরি করে নিতে হবে। যেইভাবে আমরা আটা বা ময়দা মাখি একেবারে নরম সফট ডো, সেইভাবেই তৈরি করে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে এভাবে কড়াইয়ের থেকে আলাদা হয়ে যাচ্ছে আর পরিমাণেও অনেকটাই কমে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে যে আমাদের ডোটা একেবারেই তৈরি হয়ে গেছে। তারপরেও একটু এভাবে হাতে নিয়ে দেখবেন, দলা পাকিয়ে যদি একেবারে খুব সুন্দরভাবে লাড্ডুর আকারে তৈরি হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে যে আমাদের মণ্ডটা একেবারে তৈরি। এবার আমাদের নামিয়ে নিতে হবে। এদিকে দেখুন আমি একটা প্লেট নিয়েছি স্টিলের, আর এভাবে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা ঘরের যে কোনো থালা
প্লেট অথবা যদি কেক টিন থাকে তাও নিতে পারেন। এভাবে একটু তেল ব্রাশ করে নেবেন। তারপর মন্ডটাকে এইভাবে দিয়ে চেপে চেপে এভাবে বসিয়ে দিতে হবে। এই কাজটা গরম থাকতে থাকতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর হবে না। তখন এটা একেবারে ঝুরঝুরে হয়ে যাবে, তা না হলে ভেঙে যাবে। এভাবে একেবারে এক জায়গায় বসবে না। এর জন্য গরম থাকতে থাকতে চেপে এটাকে রেডি করে নিতে হবে। আমি একটা স্প্যাচুলার দিয়ে করছি, আপনারা খুন্তি অথবা ঘরের যে কোনো বাটি চামচ দিয়েই করতে পারেন। বাটির পিঠটা দিয়ে এভাবে উপর দিয়ে ডলে দিলেই প্লেন হয়ে যাবে, অথবা একটু ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে চেপে চেপেও করা যেতে পারে। দেখুন আমি এভাবে রেডি করে নিয়েছি। এবার 10 থেকে 15 মিনিট এভাবেই রেখে দেব। আপনারা চাইলে ফ্যানের তলায় অথবা নর্মাল ফ্রিজেও 7-8 মিনিট রেখে দিতে পারেন, এতে করে খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। এদিকে দেখুন কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম ছোট 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু। এখানে আমি ছোট 2-3টে আলু এভাবে একটু বড় বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আলু চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু খেতে ভালো লাগবে। এবার আলুগুলোকে একেবারে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এভাবে ক্রমাগত নাড়াচাড়া করব যাতে করে চারিদিকটা ভালোভাবে ভাজা হয়, একদিকে পুড়ে না যায়। আমি একটু 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, এতে করে খুব তাড়াতাড়ি আলুগুলো ভাজা হয়ে যাবে। 2 মিনিট পর দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। প্রথমে আমি টমেটোর যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটাই দিয়ে দিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে রান্না করে নিতে হবে, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন প্রায় 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি গুঁড়ো মশলাটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা। এবার সম্পূর্ণ মশলাটাকে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব, যাতে করে মশলার একেবারে তেল ছেড়ে আসে। একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি, ঢেকে ঢেকে কষাবো, এতে করে মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হবে। দেখুন প্রায় 2-3 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি, মাঝখানে 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছি যাতে করে নিচে লেগে না যায়। ঢাকাটা তুলে নিয়েছি, মশলাটা প্রায় 90% কষানো হয়ে গেছে। এই সময় আমি যোগ করে দিলাম 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব, এতে করে মশলাটা ভাজা ভাজা হবে আর গ্রেভির টেস্ট অনেকটাই বেড়ে যাবে। এখন শীতের সময় মটরশুঁটি হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন, এতে করে খেতে ভালো লাগবে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে, দেখেই বুঝতে পারছেন মশলাটা নিচে লেগে যাচ্ছে। এবার যোগ করে দেব জল। জলের পরিমাণটা যতটা ঝোল রাখবেন তার থেকে একটু বেশি পরিমাণে জল যোগ করতে হবে। এটা কিন্তু শুকনো শুকনো হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, সেই পরিমাণ বুঝে জলটা যোগ করবেন। আর এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি, যদি আপনারা অপছন্দ করেন স্কিপ করবেন। সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব, তারপর 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এদিকে দেখুন মন্ডটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা কেটে নেব, আপনারা যেমন খুশি শেপ দিয়ে কেটে নিতে পারেন, আমি এখানে চৌকো চৌকো করে কেটে নেব। দেখুন আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে এইভাবে ট্রায়াঙ্গেল শেপেও কেটে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের সয়াবিনের ধোকা। আপনারা চাইলে এইভাবেই খেতে পারেন, একেবারে পুরোপুরি তৈরি। আবার চাইলে এভাবে ঝোল করে রান্নাও করতে পারেন, তবে আমি একটু ভেজে নেব, এতে করে এর স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। তার জন্য দেখুন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ধোকাগুলো, একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। আপনারা চাইলেন এইভাবে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার এদিকে আলুগুলিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ভালোভাবে ফুটেছে। এবারে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে। ধোকাগুলো দেওয়ার পর সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে
4 থেকে 5 মিনিট মিডিয়াম লো ফ্লেমে ফুটিয়ে রান্না করে নিতে হবে, যাতে করে ধোকাগুলো খুব সুন্দরভাবে ভিজে যায়। দেখুন প্রায় 4-5 মিনিট ফুটিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, একটু ঘি দিলে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে নাও দিতে পারেন, সম্পূর্ণ অপশনাল। আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এখন শীতের সময় একটু ধনেপাতা দিলে যথেষ্ট। তারপরেও যদি চান আপনারা ঘি গরম মশলা দিতে পারেন। সব কিছু মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে, যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন সয়াবিনের ধোকার ডালনা। আশা করি আপনার পরিবারের সবার ভীষণ ভীষণ পছন্দ হবে। আমি এবার সার্ভ করে দিচ্ছি। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি যা দিয়েই খাবেন, সব কিছুর সাথে ভীষণই ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।